এসো বন্ধু বসো কাছে, হাত দিও না ডালিম গাছে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। দোল দোল দুলুনি, রাঙ্গা মাথায় চিরুনি, তুমি ফেমাস হবে তখনই, আঁচল ছড়িয়ে দুদু দেখাবে যখনই। মানে তোমাদের সোশ্যাল মিডিয়াতে আসার মেন পারপাসটাই হলো দুধ। কারণ চাচিরা ভালো করেই জানে যে তারা ট্যালেন্টের নামে কচুয়া শাক রান্না ছাড়া আর কিচ্ছু পারবে না, আর না পারবে তারা এই বয়সে চাচার মুড বানাতে। আর এই সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে আল ছোবড়া তেল ছোবড়া পেট দেখাইলেই হলো। এই চাচির বয়সটা 55 থেকে কখন 27-এ পৌঁছে যাবে সেটা তুমি ধরতে পারবেন না, আপনি বললাম না। पति की बराबरी कोई गैर मर्द नहीं कर सकता, इसीलिए किसी की रखेल बनने से अच्छा है अपने पति की रानी बनकर रहो। তা কোন রানী মারা সোশ্যাল মিডিয়ার সামনে এসে পোঁদের পাছা দেখায়? বিগত 2.5 মাস ধরে রানী সাহেবা যখন রাজা সাহেবের ড্রিলটা তার দেওয়ালে ফুটো করার কথা বলে বলে অস্থির করে দেয়, তারপরে হঠাৎ এক রাত্রে রাজা সাহেব যখন ভাইগ্রা শিলাজিৎকে মিক্স করে খেয়ে আচ্ছা রকম ভাবে ড্রিল করতে শুরু করে, তার পরের দিনের সকালে ঠিক এই রকম ভাবে রাজা সাহেবের জন্য সুনাম শুনতে পাওয়া যায়। पति की बराबरी कोई गैर मर्द नहीं कर सकता, इसीलिए किसी की रखेल बनने से अच्छा है अपने पति की रानी बनकर रहो। এই মারা এইটা আবার কি? তোমাকে আমি ঠাকুমা বলবো না চাচি বলবো সেটাই আমি ডিসাইড করতে পারছি না। বিশ্বাস করো বস, আমি এই মুভটা দেখার পর না 1 সেকেন্ডের জন্য হলেও চাচার কথা ভাবলাম। দেখো কয়েক বছর পর হলেও চাচার হয়তো কোনো একটা সময় ড্রিল করার ইচ্ছা গেল, তাই সে রুমের ভেতর থেকে এই চাচিকে ধরো ডাক দিচ্ছে, আর ডাক পড়ার সঙ্গে সঙ্গে চাচি ঠিক এই রকম ভাবেই রুমের মধ্যে এন্ট্রিটা নিচ্ছে। তারপরে জাস্ট একবার চাচার অবস্থাটা ভেবে দেখো তো। আর কিছু সময়ের মধ্যেই একটা খবর আসবে যে চাচাকে নিকটবর্তী কোনো হসপিটালের এমার্জেন্সিতে ওয়ার্ড নম্বর 307-এ ভুলভালভাবে প্লেন ল্যান্ডিং এর জন্য অ্যাডমিট করা হয়েছে। আর প্লেন ক্র্যাশ খাওয়াতে চাচা তার বিচিগুলো থেকে হাত ধুয়ে ফেলেছেন। আর চাচার বিচিগুলোর বিদায়ের উপলক্ষে আজকের এই দিনে চাচির হাতের স্পেশাল কচু ও শাক রান্নার তরকারি সবাইকে খাওয়ার জন্য অনুরোধ রইল।